সম্মানিত দর্শক শ্রোতা, খবর কাগজ ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত 2 দিন পানি একটু কমলেও গত রাত থেকে আবার পানি বৃদ্ধি পেয়েছে, প্রায় 1 ফুটের মতো পানি বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন করে আরও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এখানে প্রায় 10 লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেকেই ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী বিদ্যালয় এবং আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার পরও দেখা গেছে যে খাদ্যের অভাব। এখানে অনেকের ঘরে খানা নেই, অনেকেই অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। এখানে এই জেলায় সরকারিভাবে ত্রাণ বরাদ্দ দেওয়া হলেও এখনও সরকারি ত্রাণই অনেক আশ্রয় শিবিরে পৌঁছায়নি। কবে নাগাদ পৌঁছবে সেটাও জানা যাচ্ছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের সাথে আলাপকালে জানা যায় সরকারিভাবে তাদেরকে এখনও কোনো ত্রাণ বরাদ্দ দেওয়া হয়নি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে চেয়ারম্যান মেম্বাররা নিজ থেকে ত্রাণ কিনে দেওয়ার জন্য পরবর্তীতে প্রশাসন টাকা দেবে। কিন্তু অনেক চেয়ারম্যানই এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। আবার অনেকেরই নিজের কাছে টাকা নেই যে ত্রাণ কিনে মানুষের মধ্যে বিতরণ করবে। অপরদিকে পানিবন্দী শ্রমজীবী, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক অনেকের পরিবারের এখন খাওয়ার নেই। তারা বেকার জীবনযাপন করতেছে, অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। লক্ষ্মীপুরে ত্রাণের খুব প্রয়োজন। ত্রাণদাতা ব্যক্তি এবং সংস্থাগুলো যদি লক্ষ্মীপুরের বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসেন তাহলে এলাকার মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। গতকাল রাত থেকে ভারী বর্ষণ এবং নোয়াখালী ফেনী থেকে দিয়ে আসা পানির কারণে প্রায় 1 ফুট পানি বেড়ে গেছে। এদিকে এই জেলায় প্রায় 10 লাখ মানুষ বর্তমানে পানিবন্দী রয়েছে। হাজার হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে, বিভিন্ন বিদ্যালয়ে এবং প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে। এখানে মানুষের জন্য ত্রাণের পর্যাপ্ত অভাব রয়েছে, পর্যাপ্ত ত্রাণ নেই। সরকারিভাবে ত্রাণ বরাদ্দ হলেও অদ্যাবধি অনেকেই ত্রাণ পায়নি। এই জেলার দিনমজুর শ্রমজীবী মানুষগুলো অনেকের ঘরেই এখন খাবার নেই, অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবত জীবনযাপন করছে। এখানে পর্যাপ্ত ত্রাণের প্রয়োজন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।